গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? ভালো আছো? আশা করছি আমিও বেশ ভালো আছি, তোমরাও ভালো আছো। আর আজকে সকাল থেকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। চলো তোমরা দেখতে থাকো। আর এই যে সকালে ফ্রেশ হয়ে পানি খেয়ে চলে এলাম কিচেনে। চলো রান্না করছি, তোমরা দেখতে থাকো। আর কি বলো তো, দেরি হয়ে গেলে খুবই মুশকিলের মধ্যে পড়ে যাওয়া হয়, তাড়াতাড়ির মধ্যে করতে হয়। তো আমি একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। আজকে রান্না করা হবে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করা হবে, আর কিছু করা হবে না। তো দেরি যত হয়ে গেছে, তাড়াতাড়ি করে একটা তরকারি আমি জলদি করে নিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। আর সেরকম মনটা ভালো ছিল না গো আজকে যেহেতু একটা মায়াত হয়েছে, সে মায়াতটা হয়েছে দেশেতে। তো সেই মদের সম্পর্কে নানাজি হয়। তো শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল। তার সঙ্গে কত সুন্দর কথাবার্তা বলতুম। বাইরে থেকে গেলে সে দেখা করতে আসতো সঙ্গে সঙ্গে, যদি শুনতো আমরা এসেছি। তো সে আজকে দুনিয়া ছেড়ে চলে গেল। তার জন্য সবাই দোয়া করো। আর যেসব মানুষরা ভালো হয়, মনের মতো হয়, তাদেরকে নিয়ে দেখতে পাওয়া যায় না। আর এটা কি বলো তো, বাইরে থেকে তো খুবই অসুবিধার মধ্যে থাকা হয়। কেউ যদি মারা যায় কিংবা কিছু হয়, তাকে আমরা দেখতে পাই না। আর সে যেহেতু খুবই ভালো মানুষ ছিল, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করত, সে দুনিয়া ছেড়ে চলে গেল। ভালো মানুষরাই কি বলো তো, জলদি আগে চলে যায়। আল্লাহর হাতেই সব কিছুটা। তার সত্ত্বেও আমাদের মানুষের কথাবার্তার মধ্যে আমরা এটা বলে থাকি যে যারা ভালো হয় তারা আগে চলে যায় দুনিয়া থেকে। কিন্তু না, আল্লাহর যখন হুকুম হবে সবাইকে যেতে হবে, এটা বলাটা ঠিক নয়। আর সেই নানাজিটা আমার হাজব্যান্ডকে খুবই ভালোবাসতো। দেশে গেলে ওকে ছাড়া কোথায় যেত না। দূরে কোথায় গেলে বলতো, তুই আমার সাথে চ, আমি না হয় যাবো না। তো চায়ের দোকানে একসঙ্গে বসে বসে গল্প করা, সব কিছুটাই শেয়ার করতেছে। আর তার তো খুবই মন খারাপ, সকাল থেকে সে ভালোভাবে খাওয়া দাওয়াও করছে না, মন খারাপ করছে। কি করবে, কিছু উপায় নেই। তার সত্ত্বেও মন খারাপ করে কি করবে। তো বোঝানো হয়েছে, সে এখন একটু বুঝেছে। তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো। চলো, আমি যে মাছ রান্নাটা আজকে করছি, সব কিছুটাই বেটে মশলা দিয়ে রান্না করা হবে। বেটে রান্না করলে খেতে ভালো লাগে আর টেস্টিও হয়। নেওয়া হয়েছিল আদা রসুনের কুচি, পেঁয়াজ কুচি, জিরে, গোটা জিরে, কালো জিরে, সর্ষে দু রকম, সাদা সর্ষে, কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি। দিয়ে আমি তরকারিটা আজকে বানাবো। এই যে চলো, মশলাগুলো বাটতে বাটতে মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিলাম। চলো তোমরা দেখতে থাকো কীরকমভাবে আজকে মাছ রান্নার রেসিপিটা করা হচ্ছে। আর আজকে অতটা ভালোও লাগছিল না ভয়েস দিতে, কী করবো, যেহেতু আমি এই পোস্টে নেমেছি। আমাকে তো মন খারাপের কারণে থাকলেও আমাকে এইটা করে যেতে হবে হামেশাই, না হয়তো আমি কিছু লাভ পাবো না। সেই কারণে আর কি, যে সবাই ভাবে এই জিনিসগুলো করছে খুবই সহজ না, খুবই সহজ নয়, প্রচুর কষ্টর মধ্যেই করতে হয়। আর কষ্ট করলেই উপার্জনটা, তবে তুমি তোমার ফল পাবে, না হয় তুমি পাবে না।
আর কি বলো তো, এই কদিন আগে আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই ভাড়া বাড়ির ঘর মালিক ইন্তেকাল করলো 1 সপ্তাহ আগে। আজকে আবার এই যে নানাজি ইন্তেকাল করলো। আর একটা দেশ থেকে খবর এলো, আমাদের সঙ্গে একসাথেই পড়াশোনা করতো, সে 1 ক্লাস নিচুতে পড়তো। মানে এত হালকা বয়সের কারণে তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, তার বাঁচার কোনো আশা নেই। দেখো বন্ধুরা, এইভাবেই যদি সবারই একটার পর কোনো দুর্ঘটনা ঘটতে থাকে, মন কি ভালো থাকে, তার উপরে ঘরের ফ্যামিলি সবারই শরীরটা খারাপ। আর সবাই সবারই জন্য দোয়া করো। এই শরীর খারাপের কারণেই সবাই সবাইকে দোয়া করো, সবাই যেন সুস্থ হয়ে ভালো হয়ে থাকতে পারে। আর কি বলো তো, মানুষের কাছে কি দুঃখ করবে, মানুষের কাছে দুঃখ করার কোনো কারণই নেই। মানুষ সামনে একরকম বলবে, পিছনে একরকম বলবে। যা চাও আল্লাহর কাছে চাও, আল্লাহ একদিন ঠিক সঠিক পথে নিয়ে যাবে, বিমারি থেকে তোমাকে মুক্তি পাবে। সব কিছুটা আল্লাহর হাতে ছেড়ে দাও। তো মানুষকে শেয়ার করো না কেন, করার মতো করো, সব কিছুটাই উজাড় করে দিও না। মানুষ পিছনে প্রচুর হাসতে থাকে। আর এই যে দেখো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটা করছি, কেন করছি, কিসের জন্য করছি, সেইটা কেউ দেখছে না। তো অনেক মানুষ হাসাহাসি করছে, অনেক রকম কথাবার্তাও বলছে, কেউ হয়তো ভালো বলছে, কেউ খারাপও বলছে, কিন্তু না, আমি যেইটা করছি খারাপ আমি করছি কিনা আমি জানি না। তোমাদের যদি খারাপ লেগে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই যে তোমাদের সঙ্গে আজকে কথা শেয়ার করতে করতে আমার মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো আমি একটু কিচেনটা ক্লিন করে নিচ্ছি। আর ভালো লাগছিল না বলে একটু ছাদে উঠেছিলাম, গাছগুলোতেও পানি দেওয়া হয়নি, তো সেই কারণে। আর ওর বারবার ফোন আসছিল দেশ থেকে, সবাই বলছিল আসবি কি না, জিজ্ঞাসা করছিল। আর কি বলো তো বন্ধুরা, এত দূরে থাকি যেহেতু সব সময় যাওয়াটা তো অসম্ভব, তো যেতে পারলাম না। তো কিছু করার নেই, কি বলো তো, সময়ের সাথে সাথে মানুষকে কিছুটা বদলে যেতেও হয়, যেহেতু কাজবাজের কম, সেই কারণে আরও পেরে উঠতে পারলো না। আর এই যে পিঙ্ক কালারের যে জামাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের পুচকুর জামা। তো জামা বলতে শুবিং করার জন্য ওকে নিয়ে এসে দেওয়া হয়েছে, একবারই করেছে পরে। তো এবার যেই দিন ওকে করাবো শুবিং জামাটা পরে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখাবো। আর এই যে আমার মেয়ে জামাগুলো বানানো হয়ে গেছে, তো ধুয়ে দিয়েছিলাম। আর কি বলো তো, বানিয়ে সঙ্গে সঙ্গে না পরাটাই উচিত, তো সেই কারণে ধুয়ে দিয়েছিলাম। তো গুটিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর পারলে আজকে যদি অনেক কথা বলা হয়েছে তোমাদের সাথে, কিছু যদি ভুল ত্রুটি থাকে আমাকে মাফ করে দিও। আর এই যে দেখো আমাদের ফুচকু এখানে কত সুন্দর খেলা করছে বেলুন নিয়ে,